হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব ইনভেন্টরি সিস্টেম। তো ইনভেন্টরি সিস্টেম হচ্ছে এরকম একটা জিনিস যেটা হচ্ছে আপনি আপনার একটা স্টোরেজ রুম আছে, তো আপনি সেখানে কোনো কিছু স্টোরেজ করে রাখবেন, দেন আপনার প্রয়োজন মতো আপনি সেটাকে বিক্রি করবেন বা সাপ্লাই করবেন বা এক্সেট্রা টাইপের। তো ইনভেন্টরি সিস্টেমের সিমুলেশনের ক্ষেত্রে আপনার এক্সামে যে কোশ্চেনটা আসবে, তো এক্সামিন কোশ্চেনে কিছু ডেসক্রিপশন থাকবে, তো ডেসক্রিপশনগুলো এরকম থাকবে। আমরা এখানে আগে বললাম আমরা এখানে করব হচ্ছে নিউজ পেপারের জন্য। আমরা এখানে নিউজ পেপার স্টোরেজ করে রাখবো এবং দেন এটাকে সেল করবো। তো দ্যাটস ওয়াই এখানে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে কি এর উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে নেক্সট আপনাকে সিমুলেশন টেবিলটা করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে দ্য পেপার সেলার বাই দ্য পেপার ফর 33 cents piece and sell them for 50 cent each. That means হচ্ছে একটা পেপার সেলার, সে হচ্ছে 33 সেন্ট করে সে পেপার কিনবে, দেন এটাকে 50 সেন্ট করে বিক্রি করবে। দেন যেটা দেওয়া আছে আপনারা এই যে যে মার্কারটা আছে সেই মার্কারটা খেয়াল করুন। দেন বলছে যে লস্ট প্রফিট ফ্রম এক্সেস ডিমান্ড ইজ 17 সেন্ট। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি লাইক আপনার কাছে আছে 70টা, আপনার ইনভেন্টরি সিস্টেমে 70টা আপনার হচ্ছে নিউজ পেপার হচ্ছে স্টোরেজ করা আছে, বাট আপনার ডিমান্ড আসলো 80টা, তখন আপনার যে 10টা ডিমান্ড আপনি দিতে পারতেছেন না, তো সেটা হচ্ছে এক্সেস ডিমান্ড। এন্ড সেই ক্ষেত্রে আপনার হচ্ছে লস করবেন যে প্রফিটটা, সেটা হচ্ছে 17 সেন্ট। দ্যাট মিনস হচ্ছে 17 সেন্ট। তো তারপর যেটা বলছে যে নিউজ পেপার নট সোল্ড অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ডে আর সোল্ড অ্যাজ স্ক্র্যাপ ফর 5 সেন্ট এন্স। অ্যান্ড দেন যেটা বলছে সেটা হচ্ছে আপনি সাপোজ আপনি হচ্ছে আহ, আহ, আপনার কাছে 70 নিউজ পেপার আছে, দেন হচ্ছে আপনার ডিমান্ড হচ্ছে 60টা। তো দ্যাট মিন হচ্ছে আপনি 10টা বিক্রি করতে পারেন নাই, 10টা নিউজ পেপার বিক্রি করতে পারেন না। দ্যাটস মিনস হচ্ছে যে 10টা নিউজ পেপার আপনি বিক্রি করতে পারেন না, সেটা প্রত্যেকটা 5 সেন্ট করে হচ্ছে, সেটা হচ্ছে স্ক্র্যাপ যাবে। হ্যাঁ, সেটাকে আপনার অ্যাজ এ স্ক্র্যাপ বিক্রি করা লাগবে। তো একটা দাম পড়বে হচ্ছে 5 সেন্ট করে, এখানে লেখা আছে এই যে দেখেন। তো আর দেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি গুড ফেয়ার ফর। তো এটা হচ্ছে ডিপেন্ড করে প্রবাবিলিটির উপর, যেটা যেরকম প্রবাবিলিটি সেটা সেরকম। যদি প্রবাবিলিটি হয় গুড, দেন হচ্ছে তারা বেসিক্যালি একটা রেশিও দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে। তো এটা মেন ফ্যাক্ট না, এটা আপনার হচ্ছে টেবিলে দেওয়া থাকবে। সিমুলেশন করার আগে কিছু টেবিল থাকবে, সেই টেবিলে দেওয়া থাকবে, বাট এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিসক্রিপশন গুলো পড়া। এখানে যে স্ক্র্যাপ ভ্যালু, দেন হচ্ছে এক্সেস ডিমান্ড, এন্ড দেন হচ্ছে কত সেন্টে কিনতেছে জিনিসটা আর কত সেন্টে হচ্ছে বিক্রি করতেছে। তো তারপর দেখেন এখানে কিছু জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এই টেবিল দেওয়া থাকবে, দেওয়া না থাকলে আপনি নিজেরা কনস্ট্রাক্ট করে নিতে পারেন। তো এখানে কি কি দেওয়া আছে দেখেন, এখানে দেওয়া আছে হচ্ছে ডিমান্ড দেওয়া আছে, দেন হচ্ছে গুড ফেয়ার অ্যান্ড পুয়ার দেওয়া আছে। তো এটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আপনার ডিমান্ডটা কেমন। তো ডিমান্ড যদি 40 হয়, দেন হচ্ছে এর পার্সপেক্টিভে গুডটার প্রবাবিলিটি কত, দেন ফেয়ার এর প্রবাবিলিটি কত, দেন পুয়ার এর প্রবাবিলিটি কত, এটা জাস্ট এখানে দেওয়া আছে। দেন সব থেকে ইম্পর্টেন্ট টেবিল হচ্ছে 2.60 নাম্বার টেবিলটা, এটা দেখেন খেয়াল করেন একটু। এটা বলছে যে র্যান্ডম ডিজিট অ্যাসাইনমেন্ট ফর টাইপ অফ নিউজ। তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে আপনার র্যান্ডম ডিজিট গুলা দেওয়া থাকবে, আর র্যান্ডম ডিজিট দেখে আপনাকে বলতে হবে, বুঝতে হবে যে এটা হচ্ছে নিউজ পেপারটা কেমন, এটা গুড না ফেয়ার না পোর। দেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে র্যান্ডম ডিজিট অ্যাসাইনমেন্ট ফর নিউজ পেপার ডিমান্ড। এটা হচ্ছে নিউজ পেপার ডিমান্ডের উপরে। তো এটাও হচ্ছে আপনার খেয়াল করতে হবে যে আপনার র্যান্ডম ডিজিটটা কত, ওই কোশ্চেনে দেওয়া থাকবে। আমি একটু একটু পরে দেখাচ্ছি আপনাদের, কোশ্চেনে দেওয়া থাকবে যে র্যান্ডম ডিজিটটা কত, দেন হচ্ছে আপনার সেই পার্সপেক্টিভে আপনার এখানে ডিমান্ডটা খেয়াল করতে হবে সেটা কি। তো আমরা এটা সব থেকে ভালো বুঝতে পারবো সেটা হচ্ছে আমরা মেন টেবিলে গেলে। তো মেন টেবিলে যাওয়ার আগে বলে এই ইনভেন্টরি সিস্টেমে আমরা করবো 70 নিউজ পেপারের জন্য। তো 70 নিউজ পেপার আমার হচ্ছে সর্বোচ্চ আমি নিতে পারবো, কিনতে পারবো, বা হচ্ছে আমার স্টোরেজ ক্ষমতা হচ্ছে 70 নিউজ পেপার। এই হচ্ছে। আর তারপর আমরা দেখি আরেকটা জিনিস বলে যায়, এখানে হচ্ছে প্রফিটের জন্য একটা হচ্ছে ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলাটা আমরা দেখবো মেন টেবিল থেকে কিভাবে ফর্মুলা দিয়ে আমরা অ্যান্সার বের করতে পারি। তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা মেনলি শুরু করি এখান থেকে। দেখুন এখানে কি কাজটা হয়েছে। তো এখানে দেখুন সিমুলেশন টেবিল ফর পারচেজ অফ 70 নিউজ পেপার। আপনারা আগে বলতেছি যে এখানে 70 নিউজ পেপারের জন্য আমি এই ইনভেন্টরি সিস্টেমটা করতেছি। তো ফার্স্ট ডে জন্য ডে ওয়ান এর জন্য র্যান্ডম ডিজিট দেওয়া আছে একটা, এটা হচ্ছে নিউজ ডে এর জন্য। তো র্যান্ডম ডিজিট ফর নিউজ ডে হচ্ছে 94।
তো আমরা চলে আসবো এই টেবিলে দেখবো এই যে এখানে দেওয়া আছে র্যান্ডম ডিজিট অ্যাসাইনমেন্ট ফর টাইপ অফ নিউজ ডে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই টেবিলটা চুজ করব। তো এখন দেখবো যে আমাদের র্যান্ডম ডিজিট ছিল হচ্ছে 94, তো আমি এই টেবিলে 94 এর দেখবো যে র্যান্ডম ডিজিটটা কোথায় আছে। তো এইখানে আছে 94টা 81 থেকে 100 এর মাঝখানে। আচ্ছা আরেকটা জিনিস বলি, এখানে 00 দ্বারা বোঝানো হয়েছে 100 কে। তো তো এখানে দেখবো, তাহলে এখানে আমরা দেখলাম তো এটার পার্সপেক্টিভে আমি যাব হচ্ছে টাইপ অফ নিউজ ডে, আমার নিউজ ডেটা কেমন। তো আমার নিউজ ডেটা হচ্ছে 4, দ্যাটস ওয়াই এখানে অ্যাসাইন করা হয়েছে 4। দেন আরেকটা জিনিস দেওয়া আছে দেখেন, র্যান্ডম ডিজিট ফর ডিমান্ড কত দেওয়া আছে 80, তখন আমরা যাব হচ্ছে এই টেবিলে। তো র্যান্ডম ডিজিট ফর ডিমান্ড কত দেওয়া আছে আরেকবার দেখিনি, 80 দেওয়া আছে। তো আমরা এই টেবিলে আমরা আচ্ছা আরেকটা জিনিস বলি, তো আমরা এই টেবিল থেকে কি পাইছি, আমার যে নিউজ ডে সেটা কেমন, অবশ্যই পোর। তো আমরা এখানে যাব হচ্ছে পোরের লাইনে, র্যান্ডম ডিজিট দেখবো ঠিক আছে, বাট দেখবো হচ্ছে পোরের যেই কলামটা আছে সেটাতে দেখবো। তো পরের কলাম হচ্ছে এটার ক্ষেত্রে র্যান্ডম ডিজিট হচ্ছে আমার যেটা সেটা হচ্ছে 80। তো 80টা পরে এটার মাঝখানে, আর 80 যে সরি 80 পরে এটার মাঝখানে 67 টু 82। তো এটার মাঝখানে পড়লে এটার জন্য আমার ডিমান্ড কত 60। তো এই জন্য দেখেন এখানে দিছে হচ্ছে 16। দেন যেটা বলছে সেটা হচ্ছে রেভিনিউ ফ্রম সেলস, রেভিনিউ ফ্রম সেলস কত এখানে দেওয়া আছে 30। এর আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করে বের করবো দেখেন, আমাকে বলছে এখানে আমি হচ্ছে কিনছি কত দিয়ে একটা নিউজ পেপার কিনছি আমরা হচ্ছে 33 সেন্টস, আর বিক্রি করছি কত 50 সেন্ট। তো দ্যাটস ওয়াই আমার হচ্ছে যেগুলো আমার ডিমান্ড কত ছিল 16, দ্যাট মিনস হচ্ছে আমি 60টা নিউজ পেপার বিক্রি করছি। আর একটা নিউজ পেপার বিক্রি করছি কত দিয়ে, একটা নিউজ পেপার বিক্রি করছি 50 সেন্ট দিয়ে। তো আমরা এখন কি করবো, আমরা ক্যালকুলেটর একটু দেখি। দেন হচ্ছে আমরা হচ্ছে এখানে যেটা করবো সেটা হচ্ছে 50, আমার একটা নিউজ পেপার দাম 50 সেন্ট, দেন আমি বিক্রি করছি টোটাল 60টা। তো দ্যাটস ওয়াই আমার হচ্ছে আসছে হচ্ছে 3000। তো আমি এখানে দেখেন আমার হিসাবটা করছে ডলারে। তো 100 সেন্ট সমান হচ্ছে $1, দ্যাটস ওয়াই আমি 100 এটাকে ভাগ করবো। তো ভাগ করার পর দেখেন এখানে কত আসে 30, দ্যাট মিন হচ্ছে রেভিনিউ ফ্রম সেলস হচ্ছে এখানে 30। যেহেতু আমার 60টা ডিমান্ড হয়েছে, দ্যাট মিনস আমরা 60টা বিক্রি করতেছি। তো সেহেতু হচ্ছে আমার এখানে 60টা বিক্রির জন্য আমার রেভিনিউ আসলো কত 30। তো আসলে হিসাবটা কিভাবে করছে আশা করে বুঝতে পারছেন। আরেকটা জিনিস বলছি সেটা হচ্ছে যে লস্ট প্রফিট ফ্রম এক্সেস ডিমান্ড, এখানে কি কোনো এক্সেস ডিমান্ড হয়েছে, না হয় না। কারণ কি বলেন তো, কারণ হচ্ছে আমার এখানে 70টা নিউজ পেপার হচ্ছে আমার অলরেডি স্টোরেজে আছে, আর আমার ডিমান্ড হয়েছে কতটা 60টা। তো এখানে কোনো এক্সেস ডিমান্ডের কারণে কোনো আমার প্রফিট লস হয় না। এখানে যদি 80টা যদি ডিমান্ড করতে, তাহলে আমার হচ্ছে এক্সেস ডিমান্ড হইতে পারে। এখানে ডিমান্ড করছে 60টা, আর আমার স্টোরেজ ক্ষমতা হচ্ছে 70টা, দ্যাটস ওয়াই এখানে কোনো এক্সেস ডিমান্ড হয়নি। দেন আমরা পরেরটাতে আসি, দেখেন পরেরটাতে কি বলছে, পরেরটা বলছে সেলভেজ ফ্রম সেল অফ স্ক্র্যাপ। আমি আগে বলছি যে স্ক্র্যাপ হচ্ছে আপনার যেগুলো কাজে লাগে নাই, আপনার এখানে 70টা হচ্ছে আপনি রাখতে পারেন, আপনার স্টোরেজে আছে 70টা, বাট আপনার এখানে ডিমান্ড করছে 60টা, দেন দ্যাট মিন 10টা নিউজ পেপার আপনি এখানে বিক্রি করতে পারেন না। তো 10টা আপনি চার্জ হচ্ছে অ্যাজ এ স্ক্র্যাপ ভ্যালু। তো স্ক্র্যাপ ভ্যালু আমার এখানে দেওয়া আছে দেখেন কত, আমরা এখানে করছি দেখেন স্ক্র্যাপ ভ্যালু কত 5 সেন্ট এস। তো 10টার জন্য আমরা একইভাবে হিসাব করব, যে আমার যদি একটা যদি 5 সেন্ট করে হয়, দেন 10 গুণিতক হচ্ছে 5, 50 সেন্ট। আর আমি আগে বলছি আমরা এটা বের করতেছি হচ্ছে ডলারে, সেজন্য আমরা ভাগ করবো হচ্ছে 100 দিয়ে। দেন আসলে হচ্ছে আমার এখানে $0.5, এখানে দেখুন $0.5 আর $0.50 সামথিং। দেন যেটা আসছে সেটা হচ্ছে ডেইলি প্রফিট বের করার জন্য আমার এখানে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা আমরা দেখি, এই যে ইকুয়েশনটা। তো আমার ফার্স্টে বলছে যে রেভিনিউ ফ্রম সেলস। তো আমরা যাই রেভিনিউ ফ্রম সেলস আমার কত হয়েছে আমরা দেখি ফার্স্টের তাতে। রেভিনিউ ফ্রম সেলস হয়েছে আমার $30, এই যে এখানে $30, দ্যাটস আমরা এখানে দিব হচ্ছে 30। দেন কি বলছে আমরা একটু খেয়াল করে আসি। দেন বলছে যে আমার কস্ট অফ নিউজ পেপার মাইনাস কস্ট অফ নিউজ পেপার। তো মাইনাস কস্ট অফ নিউজ পেপার কত, আমার একটা নিউজ পেপার লাগছে কত টাকা, আমরা আগে দেখছি 33 সেন্ট লাগছে আমাদের একটা নিউজ পেপার। দেন মাইনাস আমরা এখানে একটা ব্র্যাকেট দিব, কস্ট অফ নিউজ পেপার 33 সেন্ট লাগছে। দেন হচ্ছে আমার হচ্ছে একটা নিউজ পেপার, আমার টোটাল নিউজ পেপার সংখ্যা কতটা, আমার টোটাল নিউজ পেপার সংখ্যা হচ্ছে 70টা। দেন হচ্ছে আমি এখানে দেবো 70, দেন ব্র্যাকেট দিব। আচ্ছা, তো এটা সরি একটু 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 ওকে দাঁড়ান একটু একটু
30টা বিয়োগ হচ্ছে আমার টোটাল লাগছে, টোটাল ইউজ করা হচ্ছে 70টা, দেন হচ্ছে আমার এটা কস্ট পড়ছে হচ্ছে 33টা। দেন হচ্ছে আরেকটা জিনিস, আমি এটাকে যেহেতু বের করবো হচ্ছে ডলার, সেজন্য আমি হচ্ছে ভাগ দিব হচ্ছে 100 দিয়ে, দেন ব্র্যাকেট আটকাই দিব। তো 33.1 আসলো। তো তারপরে যেটা আসে সেটা হচ্ছে দেখি আমি তারপরে কি বলছে। তারপর বলছে লস্ট প্রফিট ফ্রম এক্সেস ডিমান্ড। আমাদের এখানে কি লস্ট প্রফিট ফ্রম এক্সেস ডিমান্ড হয়েছে? দেখেন তো হয়েছে নাকি। না, লস্ট প্রফিট ফ্রম এক্সেস ডিমান্ড আসলে এখানে হয় না, তো দ্যাটস ওয়াই এখানে আবার -0। দেন লাস্ট যেটা সেটা দেখি, লাস্ট আসে হচ্ছে আপনার সেলভেজ ফ্রম সেল অফ স্ক্র্যাপ পেপার। তো আমি এখানে সেলভেজ ফ্রম সেল অফ স্ক্র্যাপ কত, সেলভেজ ফ্রম সেল অফ স্ক্র্যাপ হচ্ছে প্লাস হচ্ছে কত আছে 0.50, 0.50 ইকুয়াল টু 7.40। তো এখানে দেখেন 7.4 আসলো। তো আশা করি বুঝতে পারছেন এখানে কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে। তো আমরা একবার দেখি, আমি একবার বলি, তাহলে ভালো বুঝতে পারবেন। এখানে আসলে এটা বের করা সব থেকে কঠিন। এখানে প্রফিট রেভিনিউ ফ্রম সেলস হচ্ছে 30, দেন হচ্ছে কস্ট অফ নিউজ ফর যেহেতু 17 নিউজ ফর আমি টোটাল আমার ইনভেন্টরি সিস্টেমে আছে, তো 17 বা আর প্রত্যেকটা কিনতে আমার লাগছে হচ্ছে 33 সেন্ট। তো 17 মাল্টিপ্লাই 33। দেন হচ্ছে আমাকে যেটা বলছে সেটা হচ্ছে লস্ট অফ প্রফিট কোন এক্সেস ডিমান্ড, এখানে লস্ট অফ প্রফিট কোন এক্সেস ডিমান্ড হয় নাই, দেন 0। দেন প্লাস হচ্ছে সার্ভিস ফ্রম সেল অফ স্ক্র্যাপ পেপার, দেন এটা আসছে হচ্ছে 0.50। দেন আমি ক্যালকুলেশন করে 7.40 করছি। আর অবশ্যই আমাকে এটা 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমার এখানে ডলারে করছে। আপনি যদি চান আপনি ডলারে না করে সেন্টে করবেন, দেন আপনার 100 দিয়ে ভাগ করার দরকার নাই, তারপরে আপনার অ্যান্সার ঠিক আছে। বাট আমরা ডলার দিয়েই করবো, এটা বেটার। তো এরপরে যেগুলো আছে সব একই নিয়ম। পরেরটা আমরা এটা দেখবো, এটা ডিফারেন্ট আছে, কারণ এখানে হচ্ছে আপনার লস্ট প্রফিট ফ্রম এক্সেস ডিমান্ড আছে। তো আমরা একটু খেয়াল করি, এগুলাতে কিন্তু না, এগুলাতে সেলভেজ ফ্রম সেল অফ স্ক্র্যাপ আছে। তো চলুন এটা দেখে আসি একটু। এটা হচ্ছে 5 নাম্বার, মেবি 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার। তো 5 নাম্বার দেখি আমার র্যান্ডম ডিজিট ফর টাইপ অফ নিউজ যে করে দেওয়া আছে 43। তো আমি চলে যাবো 43-তে। আসুন দেখি 43-তে কি দেওয়া আছে। 43টা কোন রেঞ্জে পড়ে? 43 রেঞ্জে পড়ে হচ্ছে এ রেঞ্জে। তো এ রেঞ্জে এটা কি ফেয়ার? ওকে, দেখেন এখানে কি 5 নাম্বার, এটা 43-তে ফেয়ার। দেন হচ্ছে র্যান্ডম ডিজিট দেওয়া আছে, সেটা হচ্ছে ডিমান্ডের জন্য র্যান্ডম ডিজিট আছে 98। তো আমি 98টা কোথায় খুঁজবো? আমি 98টা খুঁজবো ফেয়ারের মধ্যে গিয়ে। তো ফেয়ারের মধ্যে 98টা পড়ছে এ রেঞ্জে কত, ডিমান্ডটা কত? 90। দেখেন এখানে ডিমান্ড হচ্ছে 90। তো 90 যদি ডিমান্ড হয়, দেন হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আপনার ডিমান্ড হচ্ছে 90, বাট আপনি কিন্তু 90টা সাপ্লাই দিতে পারতেছেন না, কারণ আপনার হচ্ছে ইনভেন্টরি সিস্টেমে স্টোরেজ করার ক্ষমতা হচ্ছে 70টা। তো আপনার হচ্ছে এখানে আপনি যতগুলো আসছে ততগুলো দিতে পারবেন, ততগুলো তো দিতে পারবেন, বাট এক্সেস তো কোনো কিছু দিতে পারবেন না। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার এখানে 70টা দিতে পারবেন, 20টা দিতে পারবেন না। তো 70টার জন্য যদি 70টা সেল করেন, একটা সেল হবে কত? 0.50 সেন্টে, সরি 50 সেন্টে। দেন হচ্ছে এটা যদি আপনি ভাগ করেন 45 দিয়ে, সরি 45 দিয়ে যদি 70কে গুণ করেন, হ্যাঁ 90টা, সরি। তো দেখেন আপনার হিসাবটা করে দেখেন আসলে আপনার এখানে আছে হচ্ছে 90টা, 70টা সেল করতে পারবেন। তো 70 গুণিত হচ্ছে একটা সেল করতে পারবেন হচ্ছে 50 করে। দেন হচ্ছে এটা আসলে সেন্টে, তো আমি ভাগ করবো হচ্ছে 100 দিয়ে। তো আপনি বিক্রি করতে পারবেন হচ্ছে 35 সেন্টে। তো দেখেন এখানে সর্বোচ্চ বিক্রি করতে পারবেন হচ্ছে 35 সেন্টে। তো এখানে 35 আছে। আর আপনি তো, সরি, এখানে 25 আছে। তো আর আপনি বিক্রি করতে পারলেন না কত? আপনার এক্সেস ডিমান্ড কিন্তু এখানে হয়েছে, একটু খেয়াল করবেন, এখানে এক্সেস ডিমান্ড হচ্ছে 20টা। তো এখানে লস্ট অফ প্রফিট ফ্রম এক্সেস ডিমান্ড, তার মানে আপনার যদি 20টা যদি থাকতো তাহলে আপনি লাভ করতে পারতেন, বাট এখানে 20টা নয়, তো আপনি লাভ করতে পারবেন না, সেটা হবে লস অফ প্রফিট। তো 20টার জন্য লস অফ প্রফিট কত হবে? লস্ট অফ এক্সেস ডিমান্ড কত হবে?
তো দেখেন 20 আর আমার হচ্ছে এক্সেস ডিমান্ডের জন্য আমার সেন্ট ছিল 17 সেন্ট। তো 17 এত আসলো 340, আমরা এখানে বের করবো হচ্ছে 100 দিয়ে ভাগ করবো 3.4। এই যে 3.4 হচ্ছে এক্সেস ডিমান্ড। আমরা এক্সেস ডিমান্ড কোথা থেকে দেখলাম? আমরা এক্সেস ডিমান্ড দেখলাম এই যেখানে কোশ্চেনে দেওয়া আছে যে এক্সেস ডিমান্ড হচ্ছে 17 সেন্ট, সরি। তো আচ্ছা, তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা তারপরে হচ্ছে সালভেজ ফ্রম সেল অফ স্ক্র্যাপ। আপনার তো এখানে স্ক্র্যাপ বিক্রি হয়, স্ক্র্যাপ তখনই বিক্রি হয় যখন হচ্ছে আপনার এক্সট্রা কিছু থেকে যায়। তো আপনার এখানে থেকে না, অবশ্য আরো চাচ্ছে আপনার কাছ থেকে, এখানে কোনো কিছু পড়ে নাই, এক্সেস ডিমান্ড হচ্ছে। তো এখানে আপনার কোনো সালভেজ ফ্রম সেল অফ স্ক্র্যাপ নাই। তো আমি এখানে প্রফিট ক্যালকুলেশন করব। প্রফিট ক্যালকুলেশনের রুলস হচ্ছে একই রকমের রুলস, এটা আগে দেখাইছি। সেটা হচ্ছে রেভিনিউ ফ্রম সেলস। রেভিনিউ ফ্রম সেলস এখানে কত বলেন তো? রেভিনিউ ফ্রম সেলস হচ্ছে এখানে 35 দিবেন। 35 দেওয়ার পরে, সরি, 35 দেওয়ার পরে কস্ট অফ নিউজ ফেয়ার কত? কস্ট অফ নিউজ ফেয়ার একইভাবে বের করবেন। আপনার টোটাল নিউজ ফেয়ার কত? 70। 70 মাল্টিপ্লাই 33, দেন হচ্ছে ডিভাইড বাই 100। 100 কেন? আপনার হচ্ছে ডলারে বের করবেন, সেজন্য। লস্ট অফ প্রফিট ফ্রম এক্সেস ডিমান্ড। লস্ট অফ প্রফিট ফ্রম এক্সেস ডিমান্ড এখানে 3.40 এখানে হবে, কিন্তু আগে যে ক্যালকুলেশন করছি সেখানে কিন্তু হয়নি। তো এখানে 3.40। দেন হচ্ছে সালভেজ ফ্রম সেল অফ স্ক্র্যাপ নিউজ পেপার, এখানে নাই। তো এখানে প্লাস 0। তো এটা করলে আপনার ক্যালকুলেশন বের হবে, সেটা হবে হচ্ছে 8.50। টিউটোরিয়ালটা অনেক বড় হবে, সেজন্য আমি ক্যালকুলেশনটা করতেছি না। তো আপনি এটা প্র্যাকটিস করে দেখবেন, আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটাই ছিল আজকের জন্য। নেক্সট আমরা ইনভেন্টরি সিস্টেমে একটা আছে যে এদিকে, এটা দেখবো। এটা একটু ডিফারেন্ট টাইপের, বাট এটাও সহজ। তো এটা আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।